তদন্ত ছাড়াই মিথ্যা মামলায় ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে। সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জুলাই আন্দোলনের প্রথম সারির সাহসী ছাত্রনেতা মোহাম্মদ জুয়েল শেখের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে নাজমুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মোহাম্মদ জুয়েল শেখের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক প্রতিহিংস বন্ধের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ রায়হান বিজয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মোহাম্মদ জুয়েল শেখ একজন মেধাবী ছাত্র ও নির্ভীক ছাত্রনেতা। জুলাই আন্দোলনে তার সাহসী ভূমিকা সবার জানা। তাকে দমন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও ছাত্র রাজনীতির জন্য হুমকি। তিনি অবিলম্বে জুয়েল শেখের মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুন্তাসির হোসেন মেহেদী, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল। মোহাম্মদ জুয়েল শেখ ছাত্র সমাজের অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সম্মান ফিরিয়ে দিতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য মোসাদ্দাম মনি। সাধারণ শিক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আরমিনা ইসলাম। এ সময় মোহাম্মদ জুয়েল শেখের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তারা অভিযোগ করে বলেন, নির্দোষ হওয়া সত্ত্বেও জুয়েল শেখকে হয়রানি করা হচ্ছে। পরিবারটির দাবি, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।